মতুয়া সম্প্রদায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লাভের আশায় এবং আশীর্বাদে এই ঠাকুরনগরে লক্ষ লক্ষ ভক্ত এসে থাকে। যে মানুষ তার নিজের ইতিহাস জানে না, জানার চেষ্টা করে না, সে কিন্তু অন্ধ ঘুমন্ত মানুষ। তাই আমার গুরুচাঁদ ঠাকুর তাই বলেছিলেন, শিক্ষা চাই, চেতনা চাই, ভাব চাই, ভক্তি চাই এবং ভক্তিযুক্ত মানুষ চাই। হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অ্যানাদার ব্লগ ভিডিও। শিয়ালদায় চলে এসেছি, আর শিয়ালদা থেকে এখন যাব বনগাঁ লোকাল ধরে ঠাকুরনগরে। আর এখন কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, তো 10টা 8টায় গাড়িতে ছাড়বে। এই শিয়ালদা থেকে যেতে যেতেই এখন থেকেই ডাঙ্কার আওয়াজ শুনতে পাচ্ছি। ডাঙ্কার আওয়াজ শুনলে কিন্তু মনটা খুশিতে ভরে ওঠে। এই শিয়ালদা হচ্ছে ব্যস্ততম একটা স্টেশন। এখান থেকে 62 কিলোমিটার ঠাকুরনগর, এবং 20টা স্টপেজের পরেই হচ্ছে ঠাকুরনগর। অনেক মানুষ চলে গিয়েছে আর আমি অনেক দেরিতে যাচ্ছি। তো গাইস, ফাইনালি অনেক কষ্ট করে ট্রেন থেকে নামলাম এই প্ল্যাটফর্মে, এবং ট্রেন কিন্তু অনেকক্ষণ দাঁড়াবে, যে কারণে যাত্রীদের একটু সুবিধা হচ্ছে। প্রচুর ভিড়, প্রচুর জনের সমুদ্রে পরিণত হয়েছে এই ঠাকুরনগর। আরপিএফ এবং জিআরপি তারা কিন্তু হিমশিম খাচ্ছে রীতিমতন সামলাতে। দেখাচ্ছি স্টেশন, এই ঠাকুরনগরে 50 লক্ষেরও বেশি মানুষ এসছে। ঠাকুরনগর স্টেশনের পাশে যে রেল লাইন, সেই রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এখান থেকে 1 কিলোমিটার, 10 মিনিট লাগবে সময়। এবছর ঠাকুরনগরে মহা ধুমধাম করে শ্রী হরিচাঁদ ঠাকুরের মেলা পালিত হচ্ছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের 3য় বৃহত্তম বড় মেলা। এই গরমের মধ্যে একটা দই আইসক্রিম কিনে নিলাম। আর এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা পরিবেশ। আমার এই উত্তর 24 পরগনা অনেকটাই ভালো লাগে, পুরো গাছ গাছালিতে ভর্তি। এইদিকে কিন্তু অনেক সুন্দর জায়গা। আমার এইদিকে কিন্তু সব চারিদিকে সব গাছপালা এবং এইখানে ঠান্ডা পরিবেশ। প্রতি বছর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে এই মেলা অনুষ্ঠিত হয়। 1897 সালে প্রথম এই মেলার সূচনা হয়। বাংলাদেশের ওড়াকান্দিতে, গোপালগঞ্জের ওড়াকান্দিতে এই মেলার সূচনা হওয়ার 1948 সালে ঠাকুরনগরে সূচনা হয়, ভারত স্বাধীন হওয়ার 1 বছর পর। এইটাই হচ্ছে নাট মন্দির, শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি। তার পাশে আছে শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির। প্রমথরঞ্জন ঠাকুরনগরে স্বাধীনতার পরে প্রতিষ্ঠাতা করে এই মন্দির। এই যে মতুয়া সম্প্রদায়ের মূল মন্ত্র হচ্ছে মুখে নাম হাতে কাম, শুধু হরিনাম করলেই হবে না, কাজ করে যেতে হবে। সেই মন্ত্রে দীক্ষিত এই মতুয়া সম্প্রদায়িক। লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস রয়েছে এই কামনা পুকুরে স্নান করলে পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং আরোগ্য লাভ করা যায়। এই মেলায় শুধু মতুয়া সাম্প্রদায়িক মানুষ এসে থাকে তা নয়, সমস্ত সাম্প্রদায়িক মানুষই আসেন। আমি কামনার সঙ্গে নেমে গেলাম হাতে মুখে জল দেওয়ার জন্য। যদি একটু পূর্ণ হয় তাহলে পরের বছর আবারও আসবো এই কামনার সাগরে ঠাকুরনগরে।
এইটাই হচ্ছে কামনা সাগর। এই পুকুরে স্নান করলে দুঃখ কষ্ট এবং যন্ত্রণার থেকে মুক্তি পাওয়া যায়। সে কারণে এখানে হাজার হাজার মানুষ এবং দূর দূরান্ত থেকে ছুটে আসে এই পুকুরে স্নান করার জন্য। এনারা কত ভক্তি সহকারে ডাঙ্কা বাজানোর ফলে ডাঙ্কা কিন্তু ফেটে গেছে। এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সাধারণ মানুষের মুক্তির জন্য লড়াই করেছিল। আর এই হরিনামে যারা মাতোয়া তারাই হচ্ছে প্রকৃত মতুয়া। গুরুচাঁদ ঠাকুর তিনি অক্লান্ত পরিশ্রম করে এই নিচু জাতিকে তিনি জাগৃত করেছিলেন। সেই জাগ্রত জনমানুষকে আধুনিক যুগ ও জীবনের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্যে মহাকাল মহেশ্বর রূপী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এই ধরাধামে এসেছিলেন। আজ সেই মহাবৃক্ষের ফল অনুন্নত মানুষের মাঝে তিনি দিলেন কি? তিনি নিজে বলেছিলেন, হাজার হাজার কোটি কোটি মানুষের, ঘুমন্ত মানুষের সেই শক্তি নাই। দেখো তোমার চারিদিকে অচেতন অন্ধ ঘুমন্ত মানুষ। প্রতিটি সন্তানকে লেখাপড়ি শিখাও, শিক্ষিত করো, সমাজে অধিকার অর্জন করো। শুধু একটা ধর্ম নিয়ে একটা জাতির অগ্রগতি হয় না। তাই আমার হরিচাঁদ ঠাকুর দিয়েছিলেন ধর্ম, এবং গুরুচাঁদ ঠাকুর, যুগনায়ক গুরুচাঁদ ঠাকুর তিনি দিয়েছিলেন কর্ম। তাই অস্পৃশ্যত অশিক্ষার গভীর অন্ধকারকে ছিন্ন করে মানবতার স্পর্শে মনুষ্যত্বের প্রতিষ্ঠা কল্পে আলোর দেশারি যুগ অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মত পথকে পাথেয় করে শুরু হোক আমাদের আগামী দিনের পথ চলা। এখানে একটা দল এসছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ দার্জিলিং থেকে, এবং এর পরের দলটা রানাঘাট নদিয়া। এটা হচ্ছে উত্তর ১৬ বনগাঁ ঠাকুরনগর। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৪তম জন্মোৎসব পালিত হচ্ছে এই ঠাকুরনগর মেলাতে। এখানে একসঙ্গে ৫,০০০ ভক্তরা বসে খিচুড়ি প্রসাদ খাচ্ছে। আমার খিচুড়ি অতটা পছন্দ না, ওই কারণে আমি এখান থেকে চলে গিয়ে ৩টে পরোটা মাত্র ২০ টাকা, সঙ্গে আনলিমিটেড তরকারি। এখানে বৌদিরা খাওয়া দাওয়া করছিল, কথাবার্তা বললাম যে খাবার কেমন, বললো ভালো। তো আমি ওদের সঙ্গে কথাবার্তা বলার পরে আমি পরোটা খেতে বসে গেলাম, এবং পরোটা আর এই তরকারি নিয়ে গালের মধ্যে পুরে দিলাম, যেহেতু অনেকটা খেতে সুন্দর হয়েছে, খুব টেস্টি। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম আর রেল লাইনের পাশে এখানে অগুন্তি ভক্ত এখান থেকে যে ট্রেনগুলো চলাফেরা করছে অনেক কষ্টে যাচ্ছে, মানে একদম স্লো যাচ্ছে, মানে এত পরিমাণে ভিড়। আমাকে যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো, নাহলে তোমাদের থেকে হারিয়ে যাবো আমি।